হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট স্টোরি। আমার আজকের রেসিপি চিড়ে ভাজা। ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু এইরকম চিড়ে ভাজা খেতে ভালোবাসে। আর বাড়িতে একদম দোকানের মতন খুব সহজ পদ্ধতিতে কেমন করে চিড়ে ভাজা তৈরি করতে হয় দেখে নিন আজকের এই রেসিপিটা। আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। সকালে কিংবা বিকেলে চায়ের সাথে চিড়ে ভাজা থাকলে আর অন্য কিছুই চাই না। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিড়ে ভাজা তৈরি করার জন্য আমি এখানে 150 গ্রামের মতন চিড়ে নিয়ে নিয়েছি। আর চিড়েটা কিন্তু আমি পাতলা চিড়ে নিয়েছি। চিড়েটা একটা ছাকনার মধ্যে ঢেলে নিয়ে আমি চিড়েটাকে ঝেড়ে নিচ্ছি। চিড়ের মধ্যে থাকা গুঁড়ো কিন্তু একদম পড়ে যাবে। এই গুঁড়োটা না হলে তেলের মধ্যেই পড়বে। তার জন্য চিড়েটাকে কিন্তু ভাজার আগে ঝেড়ে নিতে হবে। হালকা হাতে এরকম করে ঝাড়লেই কিন্তু প্রচুর পরিমাণে এইরকম গুঁড়োগুলো বের হয়। তো গুঁড়োগুলো আমি সম্পূর্ণভাবে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। পুরো চিড়েটা ঝাড়া হয়ে গেলে আমি অন্য একটা বাটির মধ্যে ঢেলে রাখছি। এখন পুরো চিড়েটাই ঝেড়ে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি চিড়েটা ভাজার জন্য। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে চিড়েটা আমি দিয়ে দিলাম। চিড়েটা দেওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু একদম উপর দিকে ভেসে ওঠে। তখন চিড়েটাকে হালকা হাতে ঝাঁঝরা দিয়ে কিন্তু তুলে রাখছি একটা প্লেটের মধ্যে। আর সেই প্লেটে আমি একটা পেপার পেতে নিয়েছি। পেপারের মধ্যে চিড়েটা রাখলে চিড়ের মধ্যে থাকা যে তেলটা সেটা কিন্তু পেপারের মধ্যে পুরোপুরিভাবে টেনে নেবে। গ্যাসের ফ্লেমটা লোতে করেই কিন্তু চিড়েটা ভাজতে হবে। খুব হাই ফ্লেমে চিড়েটা ভাজলে কিন্তু পুড়ে যাবে। আবারও বাকি চিড়েটা দিয়ে দিলাম আর ভেজে তেলটাকে হালকা হাতে ঝরিয়ে নিয়ে তুলে রাখছি পেপার পাতা থালাটার মধ্যে। আপনারা পেপার না পাতলেও টিস্যু পেপার কিন্তু অবশ্যই পেতে রাখবেন। সম্পূর্ণভাবে চিড়েটা এখন ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে ওই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি বাদাম। আমি এখানে দিয়ে দিলাম 2 মুঠোর মতন বাদাম। বাদামটা ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। এখন বাদামটা পুরোপুরিভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর তুলে রাখছি চিড়ের মধ্যে। চিড়ের সাথে বাদামটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এরপরে আমি ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি কারি পাতা। চিড়ে ভাজায় কিন্তু কারি পাতা থাকে আর কারি পাতার যে গন্ধটা সেটা কিন্তু খুবই ভালো। যে কোনো রান্নায় যদি কারি পাতা দেওয়া হয় তার স্বাদটা কিন্তু একদমই অন্যরকম হয়ে যায়। চিড়ের মধ্যে যে কারি পাতাটা দেব সেটা কিন্তু একটুখানি কড়কড়াভাবে ভেজে নিতে হবে। এখন ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রাখছি চিড়ের মধ্যে। চিড়ের সাথে মেলাবার জন্য কিন্তু কারি পাতা আর চিনেবাদামটা ভেজে নেওয়া হয়ে গেল। এরপরে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 1/2 চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। একটুখানি ঝাল হলে কিন্তু বেশ ভালো লাগে। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে শুধুমাত্র লবণ দিয়েও কিন্তু চিড়ে ভাজাটা খেতে পারেন। খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। মশলাটা মেশানো হয়ে গেলে একটা বড় বাটির মধ্যে আমি চিড়ে বাদাম আর তার সাথে কারি পাতাটাও ঢেলে নিলাম। একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তার আগে আগের থেকে তৈরি করে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে মশলাটা আমি 1 চামচের মতন দিলাম, 1/2 চামচ করে দুবার দিলাম। খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই রকম চিড়ে ভাজা কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় আর খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। চায়ের সাথে সকালে হোক কিংবা বিকেলে এরকম চিড়ে ভাজা পেলে আর অন্য কিছুই চাই না। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিড়ে ভাজা। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।